রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়ার প্রায় শেষ লগ্নে এসে দেখা যাচ্ছে যে সেই ফর্মের কারণে জীবিত মানুষ মৃত। আপনি তো বেঁচে আছেন দেখছি, ভিডিও বিশেষ। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দুটি ফর্ম খুব চর্চায় ছিল। একটি হচ্ছে ফর্ম 4 আর আরেকটি হচ্ছে ফর্ম 6। ফর্ম 4 যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, যাদেরকে ফিল আপ করতে হয়েছে, সেই সময় দেখা গেছে যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে ফর্মটি ফিল আপ করতে হয়েছিল এনুমারেশন ফর্ম, তার উপরে লেখা ছিল অ্যানেক্সার 4। তারপরে যে ফর্মটি খুব চর্চায় ছিল সেটি হচ্ছে ফর্ম 6, অর্থাৎ যাদের নাম বাদ যাবে বা নতুন করে নাম তুলবেন যারা বা নতুন ভোটার যারা, তারা ফর্ম 6 ফিল আপ করবেন। কিন্তু এনুমারেশন ফর্ম আর ফর্ম 6 কেও ছাপিয়ে যাচ্ছে আরও একটি ফর্ম, যে ফর্মটিকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। এসআইআর প্রক্রিয়ার প্রায় শেষ লগ্নে এসে দেখা যাচ্ছে যে সেই ফর্মের কারণে জীবিত মানুষ মৃত, এবং সেটা দেখে অবাক, আর যা নিয়ে চলছে বিতর্ক। দেখতেই পাচ্ছেন যে ফর্মটি এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 7, আর এই ফর্মটিকে ঘিরেই কিন্তু যত বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং এই ফর্মটি ফিল আপ করার পরেই জীবিত মানুষ মৃত, এবং মৃতের তালিকায় নাম উঠে গেছে বহু মানুষের, এমনটা অভিযোগ উঠছে বারবার। আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ফর্মটি হচ্ছে ফর্ম 7, এবং এই ফর্মের মধ্যে যে লেখাটি আছে দেখতেই পাওয়া যাচ্ছে, অ্যাপ্লিকেশন ফর অবজেক্টিং ইনক্লুশন অফ নেম অফ আদার পারসন অথবা সিকিং ডিলিশন অফ ওন নেম অথবা seeking deletion of any other person name in electoral roll due to death or shift বা shifting। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করা যাবে, বা যারা শিফটিং করেছেন সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নাম এবং অন্য জায়গায় নাম তারা বাতিল করতে পারেন, বা যাদের দু জায়গায় নাম থাকে, বিশেষ করে বিবাহিত হয়ে যাবার পর কোনো মেয়ের যখন বিয়ে হয়, সে বিবাহিত মহিলা তার বাবার বাড়ির জায়গার নাম কেটে স্বামীর বাড়ির জায়গায় নাম তোলেন, সেক্ষেত্রে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ফর্ম, এই ফর্ম ফিল আপ করানো হয়েছে এবং যারা করেছেন তারা কিন্তু কিছুই জানতেন না, এবং সেই সমস্ত ব্যক্তিরা জানতেন না যে তারা ফর্ম 7-এ তাদের নাম ফিল আপ করা হয়েছে এবং মৃতের তালিকায় নাম তাদের তুলে দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়াটি চলছে এসআইআর প্রক্রিয়া, আর সেই এসআইআর প্রক্রিয়াতেই দেখা যাচ্ছে যে মৃত যে তালিকা, সেই তালিকায় নাম উঠে গেছে 33 জন, এবং এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। আমরা যে জায়গার নামটি এখন বলবো, এবং সেই জায়গায় 33 জন ভোটারের নাম যারা জীবিত রয়েছেন তাদের নাম মৃতের তালিকায়, এবং অভিযোগ যে এই ফর্ম ফিল আপ করে তাদের অজান্তেই এই ফর্ম ফিল আপ করা হয়েছে এবং তারপর তাদের নাম মৃতের তালিকায় তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের নাম জীবিতের তালিকায় নেই এবং মৃতের তালিকায় তুলে দিয়ে তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত। আর এই অভিযোগ তুলছেন বসিরহাট মহকুমার বাদুরিয়া বিধানসভা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথ বেনাগ্রাম ও আটঘরা গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথের মোট 33 জন ভোটার। তারা প্রত্যেকেই বয়স্ক, তারা প্রত্যেকেই, তাদের বক্তব্য হচ্ছে তারা কিছুই জানতেন না এবং তাদের অজান্তে এই ফর্মটি
ফিল আপ করে জমা দেওয়া হয়েছে এবং মৃতের তালিকায় নাম, তারা এতদিনে জানছেন যে মৃতের তালিকায় তাদের নাম আছে। সেই সমস্ত ভোটাররা এখন অথৈ জলে পড়েছেন। অভিযোগের তীর উঠছে বিজেপির মণ্ডল সভাপতির দিকে। তৃণমূলের নেতা কি বলছেন এই ঘটনাকে ঘিরে আমরা শুনবো। অভিযোগটা কি ঘটনাটা ঘটেছে আপনাদের ওখানে? বাদ দিয়েছে নাম বলছেন, মারা গেছে গত পরশু একটু এক মিনিট গত পরশু আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা, বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারদের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে, আর 12 জনকে ডবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। ভোট কাটা যাবার সম্ভাবনা নেই আশ্বস্ত করলো ওই বয়স্ক মানুষ। বিষয়টা নিয়ে কিভাবে করছেন, কেন করলো বিজেপি চক্রান্ত? বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কীভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। নোংরা ঘৃণ্য রাজনীতি বিজেপির, সেই ঘৃণ্য রাজনীতির দ্বারা কীভাবে এখানে সরকার গড়বে সেই কুচক্র নিয়ে আসে বিজেপি, কিন্তু সেটা কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না। এটা যদি তদন্ত করে দেখা যায় মিথ্যে, তাহলে কিন্তু অভিযোগ হয় এবং থানায় অ্যারেস্ট হয়। অবশ্যই এর এগেনস্টে থানায় অভিযোগ তো অবশ্যই হবে। আপনারা করবেন? অবশ্যই। বৈধ ভোটারকে অবৈধ তাদেরকে মৃত দেখানো হচ্ছে, তার উপযুক্ত পানিশমেন্ট যাতে হয় তার জন্য তো আমরা সর্বোপরি যতদূর যেতে আমরা যেতে কোথায় যাবেন? থানায় কি অভিযোগ করছেন? আমরা থানায় অভিযোগ করছি। বসিরহাট মহকুমার বাদুড়িয়ার বিধানসভার এই ঘটনাকে ঘিরে কিন্তু বেশ বিক্ষোভ সৃষ্টি হয়েছে সেখানে। এবং এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ কেন করা হলো এবং এই ফর্ম ফিল আপের মাধ্যমে কেনই বা জীবিত ব্যক্তিদের মৃত হিসেবে তুলে ধরা হলো, এবং যে জীবিত ব্যক্তিদের বক্তব্য হচ্ছে যে তারা কিছু জানতেন না এবং তাদের অজান্তেই এই ঘটনা ঘটেছে। তারা কি বলছেন শুনবো। তো আজকে হঠাৎ ভিডিও অফিসে কেন এলেন? যে আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। কিভাবে জানলেন যে আপনি মৃত? এই বর্তমান লিস্ট দেখে, 25 সালের লিস্ট দেখে, 24 সালের নভেম্বরে আমার নাম আছে লিস্টে, 25 সালের জানুয়ারি থেকে অফ, মানে সেখানে লেখা হয়েছে ডিলেট, মানে নাম আউট হয়ে গেছে। হ্যাঁ নাম আছে ওখানে ডিলেট বলে লেখা হয়েছে। সেই সূত্রে আপনি জানতে পারলেন যে আপনি মৃত। অর্থাৎ কতজনের লিস্টে এরকম নাম বেরিয়েছে? আমাদের লিস্টে আমার একা বেরিয়েছে ওখানে। আর মোট কতজনের বেরিয়েছে আপনার এখানে? না, আমাদের পাশের গ্রামে আছে, তা আমি সেটা সঠিক বলতে পারবো না। মানে আপনি বেঁচে থাকা সত্ত্বেও আপনি কি, মানে আপনাকে মৃত কিভাবে করা হলো, ডিলিট কেন করা হলো? কিভাবে করা হলো জানবো কি করে? হঠাৎ 25-এর লিস্টে দেখছি আমার নাম নেই। 24-এর নভেম্বরে যে লিস্ট হয়েছে সেই লিস্টে আমার নাম আছে, কিন্তু 25-এর জানুয়ারিতে আমার নাম নেই। এর আগে কি আপনি ভিডিও অফিসে ডাকা হয়েছিল আপনাকে হিয়ারিংয়ে? না, কিচ্ছু টাকা কিচ্ছু হয়নি। এইটা যখন আমি জানতে 2002 সালে ভোটার ছিলেন? হ্যাঁ। অফিসে কেন এলেন? মৃত বলেছে বলে সেই জন্যই ভিডিও এসেছি। কারা বলেছে যে মৃত আপনি? ওপরমালা থেকে বলছে। তা আপনি তো বেঁচে আছেন দেখছি, ভিডিও অফিসে এসেছেন। ওইটাই আমরা প্রমাণ চাই বলে ভিডিও আসছি, ভিডিওর কাছে আমরা আবেদন করছি। হ্যাঁ। মৃত কিভাবে জানলেন, কারা জানালো? মেম্বার জানালো। মৃত যে লিস্ট বেরিয়ে গেছে সেই লিস্টে আপনাদের নাম? হ্যাঁ। আপনাদের এরকম কতজনের লিস্টে নাম এসেছে? 33 জনা। এনুমারেশন ফর্ম ফিল আপ আমরা দেখেছি। এনুমারেশন ফর্ম ফিল আপের পর সেই ফর্ম জমা দেওয়া হয়েছে
এবং সেই ফর্ম ফিল আপের পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা যখন প্রকাশিত হলো, তার সঙ্গে প্রকাশিত হয়েছিল আরও একটি তালিকা, যে তালিকাটি হচ্ছে ASDD, অর্থাৎ মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট যে সমস্ত ভোটাররা আছে তাদের নামকে ঘিরে এই তালিকা প্রকাশিত হয়েছিল, এবং যেখানে 58 লক্ষ ভোটারের নাম ছিল এবং সেই ভোটারের নাম বাদ গেছিল। আর সেই তালিকাতেই নাকি নাম ছিল এই সমস্ত ভোটারদের যারা জীবিত হয়েও মৃত। তারা সেখানকার বিডিওর কাছে গেছেন এবং বিডিও তাদের আশ্বস্ত করেছেন, পাশাপাশি এই বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটা তিনি জানিয়েছেন। যা পঞ্চায়েত থেকে প্রায় আমরা যেটা অভিযোগ পেলাম, প্রায় 33 জনের মতো ভোটার তাদেরকে জীবিত অথচ তাদের নাম মৃত বলে ঘোষণা করা হয়েছে। তারা আজকে বিডিও সাহেব অর্থাৎ আপনার কাছে তারা এসেছিলেন, কি জানালেন আপনাকে? ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা ইনকোয়ারি নিশ্চয়ই করবো, ইনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। আপনি কি ডেকেছিলেন এদেরকে? না, আমি সেইভাবে রাখিনি। মানে ওদের বক্তব্যটা কি? ওনাদের বক্তব্য, ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটানো একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখুন। সেই লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটা? না, একটু দেখে বলতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, চূড়ান্ত ভোটার তালিকার আগে সংশোধিত হচ্ছে এবং শুনানি পর্বে ভোটারদের ডাকা হচ্ছে এবং সেই ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড এই সমস্ত ভোটারদের ডাকা হয়েছে। তাদের কাছে নথি দেওয়া হয়েছে এবং সমস্ত নথি যাচাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা সেদিকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই চূড়ান্ত ভোটার তালিকায় কি নাম থাকবে এই সমস্ত জীবিত হয়েও মৃতের তালিকায় থাকা নামগুলি, সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন এবং আতঙ্কেও রয়েছেন সেই সমস্ত মানুষেরা যারা ভাবছেন যে তাদের নামটি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কিনা। তার কারণ তাদের ফর্ম ফিল আপ করা হয়েছে এবং এই ফর্মটি তাদের ফিল আপ করা হয়েছে এবং সেই ফর্মের মাধ্যমে তাদের জীবিত হয়েও তাদেরকে মৃত বলা হচ্ছে। সেক্ষেত্রে তাদের প্রশ্ন যে চূড়ান্ত ভোটার তালিকাটি তৈরি হবে, সেই তালিকায় তাদের নাম থাকবে তো? কমিশন কি ভাবছে? কারণ সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন প্রশাসনের দিকে চলে গেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটিকে নিয়ে এখন ভাবতে হবে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন এই সমস্ত মানুষদের বিষয়ে কি ভাবছে সেটিও কিন্তু দেখার, এবং এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে গিয়ে এই সমস্ত যে মানুষরা বলছেন, যে অভিযোগ তুলছেন যে তাদের নাম মৃতের তালিকায় চলে গেছে, তারা জীবিত এবং তারা কিছু জানতেন না, অজান্তেই তাদের নাম মৃতের তালিকায় চলে গেছে, তারা জীবিত রয়েছেন, তারা তাদের সমস্ত নথি নিয়ে দ্বারস্থ হয়েছেন বিডিওর। এখন বিষয়টি কিন্তু প্রশাসনের দেখার দরকার, এখন বিষয়টি কিন্তু কমিশন দেখবে। এখন এটাও দেখার যে সমস্ত বিষয়টিকে ঘিরে কমিশন কি সিদ্ধান্ত নেয়।